আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আবারও চলে আসলাম দুপুরের বিরতিতে শিল্পীদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান নিয়ে। আসলে রনি ভাই কিন্তু দর্শক বন্ধুরা খায় নিছে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মানে আমাকে কুত্তার সাথে তুলনা করলেন। মেয়ে মানুষ বোঝে বেশি না, তার প্রমাণ পেলাম। কেন আপনি কুত্তার দিক নিলেন কেন? না, সেও তো একজন পার্সন, এবং সে কোথায় গিয়ে দাঁড়াইছে সেটাও বুঝতে হবে। সেই পাশেই কেন দাঁড়ালো? এই পাশেই কেন দাঁড়ালো? আসলে সে দাঁড়াইছে আপনার জন্য, গার্লফ্রেন্ড আপনার না, ওনারা দুটি ধরে এসেছে। খাচ্ছি, আমার কিন্তু খাওয়া হবে। ঠিক বলেছে, আসলে ওনারা দুটি ধরে এসেছে ভাই। সত্যি আমার খাওয়া হবে না ভাইয়া। আমাদের বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ, বিশেষ বিকশ আপনারা যদি চান যে আমার খাওয়া দাওয়া, আমি কিন্তু একটা তারা দিছি। এই তারা দেওয়ার কথা বললেন কে যে খাওয়া হইল না, আবার হাসে। খাবার দিবেন না বুঝছি। খাবার দেবো না মানে তুমি এখন মাছ দিয়ে খাবে না, কাল আর ও খাবার দেবো না মানে আমার কথা শুনেও খাবে না। হ্যাঁ, কে রে খাবো লাগে সেই আমারটা খুলো। পেঁয়াজ আসছে তো কথা চুরা। এই আম্মু কই না, পছন্দ লাগে আম্মু গলি খাওয়া নষ্ট হয়ে যাবে। কেমনই পছন্দ লাগে রে মুখেলি খাওয়া নষ্ট হয়ে যাবে। আমাদের এই যে এক ছোট পরিবার, আসলে আপনার আগে ব্লগ দেওয়ার কথা মনে ছিল না, তাই না ভাই? আমরা খাওয়ার আগে ভিডিও করে নিয়েছি। আপনি করে মতো নাকি কই আপনাকে দেখার করা লাগবে। এই আপনি আজকের চ্যানেল মালিক নাকি যে আপনাকে কৈফিয়ত দিতে হবে? রনি ভাই পাকা ক্যামেরাম্যান। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা আবারও চলে আসলাম সেই মধ্যে থেকে আমাদের নাইমা আপুর খাওয়া দাওয়া নিয়ে। তোমার বসার স্টাইলটা খুব ভালো লাগে। আপু আসসালামু আলাইকুম। যাই মনে আছে, আমার তো আমার সত্যি কথা বমি উঠে এই তুমি বুঝতে চাও না? এইগুলো যদি রনি ভাই একটা ভালো প্যাকেট আছে নাকি? আপু চোখ বাঁকা করে আপনি কি দেখাচ্ছে? এইটাতে এ ভাই এই সব তারা দেন তো। রনি ভাই ক্যামেরাটা আপনি এটা কিসের? এটা কিসের? বসার স্টাইলটা খুব ভালো লাগছে। এই সাগর, তুমি ক্যামেরা ধরো আর রনি ভাই জিজ্ঞেস করো যে আমরা খাইতে বসছি, রনি ভাই 3-4 বার রাইতে দিল না দিল আপনি একবার আসো। আচ্ছা আপু, কি দিয়ে খাওয়া দাওয়া করতেছেন? আপনার টুথপেস্টে কি নুন আছে? মনে হয় এই নুন দাঁত বাড়াচ্ছে ভাই। ও দাঁত বাড়াচ্ছে? দাঁতেনি নেই এ পর্যন্ত। না এখানে একটা দাঁত বাড়াচ্ছে, দাঁত বাড়াইছে। এই যে কিছু বলবেন নাকি চ্যানেল মালিক ভাই? পিছন থেকে গেলে আসতেছে ভাইয়া হাসেই বেশি। এই সময় এসে দাঁত বাড়াইছে না এই যে কিছু দাঁত কয় দিক কয় আক্কেল দাঁত, ওইটাই দাঁত বাড়াইছে, একবার শেষে যায় ওইটাই তো বাড়াইছে। মানে এখন আক্কেল হয় সারে নাই। না এখানে বাড়াইছে দেখেন ছোট নিয়ে। হ্যাঁ করেন। না 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 টুথপেস্টে থাকার কথা ছিল নুন, পরে যায় দেখে বালু। ভালো না সেই ব্যথা ভাই। তো কি দিয়ে খাওয়া দাওয়া করতেছেন আপু? এই দেখেন কতটা মেলাটা, এই দেখেন এটা কি উস্তবাজি, এটি আব্বা আবার কি করলা ভাজি, মানে ইংলিশে বাংলায় আর ইংলিশে করলা। ইংলিশে করলা? ওর কথা তো তাই আমরা উস্ত কই বুঝলেন। যাই হোক এটি শাকবাজি আর এটি মাছ আর সঙ্গে আছে মোষের মাংস। আচ্ছা ঠিক আছে। সঙ্গে আছে মোষের আমাদের মাংস। সাথী আপু খাওয়ায় ব্যস্ত, তার মেয়ে যে ফুলমনি খাওয়ায় ব্যস্ত। আমার ডালটু খাওয়ার খুব ইচ্ছা, এইজন্য আমার শোভা আপু কান্নায় ব্যস্ত, কি খাওয়ায় ব্যস্ত। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা। এখন তো খাইতে গিয়ে রিস্ক নিয়ে আসে, যে কোনো সময় শরীরের উপর পড়তে পারে। এই মুহূর্তে হাতছাড়া করা সম্ভব না না না, এই যে আমি এমনিতে কাঁপতেছি, তার উপর এই রিস্কটা দিয়েন না ভাই। ভাই প্লেটটা সরা দেন আমার ছেলে। না, ওইটাই আমি করব। এটা এখন টান দিব এইদিকে এই যে শোভা খাচ্ছে। ভাই পরে না জানো ভাই, এটা মনে করেন যে বাগাবাড়ির গেট ছাড়া হচ্ছে কেবলে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হবে। একটাই মাছের মাথা ছিল, সেটা কিন্তু আমার কপালে আছে। ঠিক আছে, হবে অ্যাকশন, ডাইরেক্ট ক্যামেরা অ্যাকশন। এইদিকে সাথী আপু খাবারের টেস্ট আছে। এত স্বাদ। এই ডাউল খাওয়ার সময় কিন্তু ঠেকে যায় বেশি, জানেন? করলা ভাজি অনেক সুন্দর হয়েছে। তো আপু খাবার কেমন হয়েছে? থেকে বেশি সেই স্বাদ লাগে সেই স্বাদ লাগতেছে। এই করলা ভাজি আর ভর্তা। তবে আপু আপনার হাতের তরকারির মতো লাগতেছে না আপু। সেটা ঠিক আছে, আসলে শোভা বলে কথা। শোভা বলে কথা না, আচ্ছা তার রান্না বলে কথা। এদিনলি আর কি মানে আমার রান্না কি খুবই খারাপ। আমি আর জীবনে আপনি প্রশংসা করবো লয় জান, একটু স্বাদ হয় না। না 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 আমার রান্না আসলে সুন্দর। তো তাহলে সেটা বললে দোষ, হ্যাঁ বললে দোষ ভালো করে কর না আপু। এরকম এর চেয়ে ভালো স্বাদ হয় না, আপনি নিজে বলেন।
ভালো দেখলে না খারাপ দেখলে ভালো দেখলো ভালোই তো সাথী আপু খুব তো ব্যস্ততার মধ্যে আছেন, কেমন লাগতেছে? ভালো ভালো। আরেকজন চুলালা দাঁড়িয়ে তারানে রং হয়েছে, বসা রং হয়েছে আমার। এই জন্য করতে করতে আসতেছে। তো ফুলমণি খাবার কেমন লাগতেছে? সেই স্বাদ সেই সাথে এত স্বাদ এত স্বাদ কে কে? এত স্বাদ কে এত স্বাদ কে তাহলে আপু একটা গান সবাই গান আপনার পাপড় শেষে একটা গান লয়। সময় খাওয়ার সময় সালাম চলে না জানেন? ও আরেকটা জিনিস চলে না খাওয়ার সময়, বক বক করে। যখন খাবেন তখন তার আপনি যখন ভোগ করবেন তখন তো ত্যাগ করতে পারতেছেন না। না সেই সময় কি চলে? আসলে চলে না। তো আমি আর কসম মারবো আপনি। জান তো খাবি দেন তো জান। তো এখন চলে যাবো আমাদের সেই গুপ্তচর যিনি সবসময় ক্যামেরার পিছনে থাকে। ভাই শোনেন, আপনি কয় যায় না ভাই, আপনি সবসময় ক্যামেরার পিছনে থাকেন কেন? আমি সব সময় ক্যামেরার পিছনে থাকি কারণ আমার কাজই ক্যামেরার পিছনে থাকে। ক্যামেরা ধরে রাখলে পিছনে তো তাকা লাগে। তো সাগর ভাই খুব ভালো মনের একজন মানুষ, মানে সে তার মন আসলে ভালো, তবে সে এত ফর্সা যে তার চুলদারি সহ ফর্সা সাদা। আপনি আমার মন দেখছেন না ভাই, মন মানসিকতা হচ্ছে আচরণের উপরে ডিপেন্ড করে, তো সেই দিক থেকে আপনাকে আমি লাইক করি। তো সামনাসামনি প্রশংসা করা ঠিক না, তারপরে বলে ফেললাম। আপনি হয়তো ভাববেন যে আমাকে মনে হয় ইয়ে দিল, যে পিছনের ডা দিল। আমি আসলে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি আর কি আমি ক্যামেরার সামনে আসতে একটু সংকোচ বোধ করি, এই কারণে আমার হয়তো কথা বলা অনেকটা বেঁধে যায় ক্যামেরার সামনে, আমি বলতে পারি না, আর একটু লজ্জাই করে। যাই হোক, এখন থেকে চেষ্টা করব ক্যামেরার সামনে আসার। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তাহলে বিদায় নেব আমাদের চ্যানেল মালিকের সামনে নিয়ে, চ্যানেল মালিককে। তো দাদা ভাই, আপনার দর্শকদের জন্য কিছু বলে বিদায় নিয়ে নেন। কোথায় নিলেন ভাই? বরাবরের মতোই আজকেও আসছি প্রোগ্রাম করতে। আপনাদের মানে কথা হচ্ছে যে পানি ভালোবাসা পাওয়া কারণেই কিন্তু আমাদের মনের কথা বলার আরো উৎসাহ বাড়ে। আপনারা ভালোবাসেন বলেই আমরা সামনে আগানোর সম্ভাবনা দেখি। সেটাই দেখেন, আমাদের শিল্পী বসে আছে, ওনারাও খাচ্ছে, আমরাও লাঞ্চ সেরে নিয়েছি সবাই। আমাদের কাজ কন্টিনিউ চলবেই। এখন শুধু প্রয়োজন আপনাদের পাশে থাকা, আমাদের পাশে আপনারা থাকবেন, আমরা এটাই চাই। ঠিক এভাবেই আমরা আগাবো তো অবশ্যই ইনশাল্লাহ। আর বেশি কথা বলবো না। দর্শক বন্ধুরা, আমাদের বিরতিতে খাওয়া দাওয়ার সময়টুকু আপনাদেরকে তুলে ধরলাম। তো সবাই আমাদের নতুন চ্যানেল আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। গান বিনোদন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।